السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحدي وحدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول ابن آدم مالي مالي إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لتزول قدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মালিক আজকে আমাদেরকে তার অশেষ রহমতে এবং তার দয়ায় আমরা জুম্মার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। এবং তার পূর্বেই, সালাতের পূর্বেই কিছু দ্বীনি বিষয়ে নসিহা অথবা জ্ঞান অর্জনের যিনি তৌফিক আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মানুষের জন্য যেটা কল্যাণকর হবে, এই কল্যাণকর বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, এবং যেগুলো অকল্যাণকর হবে সে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এবং ইসলাম বিষয়ে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। তো সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুম্মার খুতবার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, সে বিষয়টি হচ্ছে মুহাসাবাতুন নাফস। নিজেকে নিয়ে নিজেকে বেশি চিন্তা ভাবনা করা।
কারণ প্রত্যেকটা মানুষ আমরা অন্যকে নিয়ে চিন্তা করি, কিন্তু কখনোই নিজেকে নিয়ে চিন্তা করার সময়টুকু আমরা পাই না। পরিবারের ব্যক্তি কোন ব্যক্তি কে কোন কাজ করলো, সমাজের কোন ব্যক্তি কি করলো, বা আরেকজন ভাই কি করলো, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু নিজে আমি কি করতেছি, নিজের অবস্থানটা কোথায়, নিজে আমি কোন কর্মটা করি, নিজে আমি হালাল পথে চলি কিনা, নিজে আমি হালাল ভক্ষণ করতে পারি কিনা, নিজে হারামটাকে পরিত্যাগ করতে পারি কিনা, নিজে অন্যায়টাকে ছাড়তে পারি কিনা, এই চিন্তাটুকু আমরা করি না। কিন্তু আরেকজন ব্যক্তি একটা ছোট্ট অন্যায় করেছে, ওইটাকে আমি খুঁজে বেড়াচ্ছি যে একটা অন্যায় করে ফেলেছি, এটার পিছনে আমরা ছুটে পড়েছি, কিন্তু নিজের ভিতরে তার চাইতে বড় অন্যায় ঢুকে রয়েছে, এই বিষয় নিয়ে কখনো আমরা চিন্তা করি না। অতএব প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন হবে যে নিজেকে নিয়ে নিজে আগে চিন্তা ভাবনা করা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কুল্লু ইয়ামাল আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লাম। প্রত্যেকটা ব্যক্তি নিজে, ওই ব্যক্তিটা জানে, আমরা অবগত রয়েছি, আমরা জানি যে আমরা কোন কর্মটা করতেছি, আমার জীবন দশায় আমি কোন কর্মটা করতেছি, কোন কাজটা করতেছি, এ সম্পর্কে আমরা নিজেরা অবগত রয়েছি। এ কারণেই আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করাতে পারি, তবে আমরা আশাবাদী থাকবো যে নিজের পরিবারগুলোকে সংশোধন করাতে আমরা পারবো। তবেই আমরা আশাবাদী থাকতে পারি যে নিজের সমাজটাকে পরিবর্তন করতে পারবো, যদি নিজেকে পরিবর্তন করাতে পারি। আর যদি নিজেকে সংশোধন করাতে না পারি, নিজেকে যদি আপডেট করতে না পারি, তাহলে কখনোই পরিবারকে সংশোধন করা, পরিবারকে ঠিক করা, সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে না। অতএব নিজেকে আগে নিজে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিশোধন করতে হবে, তবেই আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো। আর আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করেই চলতেছি, এ সম্পর্কে যদি আমরা অবগত প্রত্যেকটা ব্যক্তি রয়েছি, কিন্তু কখনোই নিজের অন্তরক্রম দ্বারা, নিজের অন্তর দ্বারা, নিজের মাইন্ড দ্বারা যেটা উপলব্ধি করব, এটা আমরা পারি না। এই উপলব্ধিটা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে প্রতিনিয়ত আমরা নাফরমানি করেই যাচ্ছি। কিভাবে? আমরা প্রত্যেকটা ব্যক্তি যারা জীবনে একবার সূরাতুল ফাতিহা পড়েছে, ওই ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা করেছে, কিন্তু এই ওয়াদাকে কখনোই আমরা পূর্ণ করতে পারি না। আমরা কি ওয়াদা করেছি? যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা রবের সঙ্গে ওয়াদা করি, রব শুধু আমি তোমারই ইবাদত করি, শুধু আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। এই ওয়াদাটুকু আমরা করি যে তোমার শুধু ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। কিন্তু ওই ব্যক্তিটাই যখন মসজিদ থেকে বের হয়ে যায়, অন্যায়ের সঙ্গে জড়িত হয়। ওই ব্যক্তিটাই, আজকে আমি আপনি মসজিদে প্রবেশ করেছি, সূরা ফাতিহা পাঠ করেছি, কিন্তু নিজের অন্তর দ্বারা কখনো উপলব্ধি করতে পারি নাই যে সূরাতুল ফাতিহাতে আমি কি পড়েছি। অথচ রবের সঙ্গে ওয়াদা করেছি, রব শুধু তোমারই ইবাদত করি। অথচ ওই ব্যক্তিটাই যখন মসজিদ থেকে বের হয়ে যায়, অন্যের সঙ্গে আবার ওই ব্যক্তিটাই জড়িত হয়ে যায়। আমরাই সেই ব্যক্তি। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকেই এভাবেই বলি, নিজেকে আগে সংশোধন করা প্রয়োজন। কিভাবে তারা ইবাদত করেছেন? যদি আমরা এই ওয়াদাকে পূর্ণ করতে চাই, এই ওয়াদাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তিনি কিভাবে পূর্ণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরাতুল হিজর সর্বশেষ নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে তিনি আদেশ করলেন যে ওয়াবুদু রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করবে। কতদিন পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন যে তুমি তোমার রবের ইবাদত করবে ততদিন পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন তোমার জীবনের শেষ নিঃশ্বাস তুমি ত্যাগ করবে, তার আগ পর্যন্ত তুমি আমার ইবাদত করবে। অর্থাৎ তোমার ইয়াকিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে।
কিন্তু আজকে আমরা সেই ইবাদত করতে পারি না। আজকে সুস্থ সবল, তারপর আমরা ইবাদত করতে পারি না। আমরা সাল্লামের ওই বিষয়টাকে লক্ষ্য করতে পারি, তিনি যখন মৃত্যুবরণ করেন তার আগের যে একটা ঘটনা তিনি ঘটেছিল, তার সঙ্গে তিনি বেহুশ অবস্থায় রয়েছেন, এমন তো অবস্থায় ফজরের আজান হয়ে গেছে। তার সঙ্গে অবস্থান করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজন রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, এমন তো অবস্থায় ফজরের আজান হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ থেকে একটু স্বস্তি বোধ করলেন, তিনি হুঁশ ফিরল। তার হুঁশ ফিরানোর পরে তার শরীরটা একটু স্বস্তি বোধ করলো। অতঃপর তিনি বললেন যে আমাকে সালাতের জন্য মসজিদে নিয়ে চলো। অতঃপর যখন দুইজন সাহাবীর উপরে কাঁধে ভর করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এমন তো অবস্থায় রিজলানে খত্তানে রাসূলের পা দুটো ঝুলানো ছিল। একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু চলতে পারে না। ওই ব্যক্তির যেমন পা গুলো ঝুলিয়ে যায়, অনুরূপ ভাবে রাসূল সাল্লামের পা দুটো ঝুলিয়ে ছিল। এই দৃশ্যটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টাকে লক্ষ্য করে তিনি বললেন যে যখন রাসূল সাল্লামকে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছিল, রিজলানে খত্তানে বাড়ি থেকে ওই স্থান থেকে শুরু করে মসজিদ পর্যন্ত দাগ টেনে গেল, তার পার একটা দুই পাশে দুইটা দাগ বয়ে গেল। এভাবে রাসূল সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেছেন যতটুকু তিনি তার সামর্থ্য ছিল, যতটুকু তিনি পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে গেছেন। এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আর আমরা সুস্থ সবল, আমরা তো সুস্থ, আমরা সবল ব্যক্তি, আমরা সেই রবের সঙ্গে নাফরমানি করেই যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু রবের যে ইবাদত করতে হবে তার সঙ্গে ওয়াদাবদ্ধ আমরা হয়েছি, কিন্তু এই ওয়াদাটাকে আমরা পূর্ণ করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য যদি রব আমাদেরকে জিজ্ঞাসা করে যে বান্দা, দুনিয়ার জীবনে আমি তোমাকে সুস্থ রেখেছিলাম, তোমাকে অবকাঠামো দান করেছিলাম, তোমার জীবনে সবকিছুই আমি দিয়েছিলাম, কিন্তু আমার জন্য একটু সময় কি তুমি বের করতে পারোনি? একটু সময় তুমি বের করতে পারোনি? সেই দিন রব কিভাবে জিজ্ঞাসা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, সেই দিন রবের সামনে আমাদেরকে দণ্ডায়মান করা হবে, খাড়া করা হবে। এমন তো অবস্থায় তিনি জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি সময় আমার জন্য একটু বের করতে পারোনি? তোমাকে দুনিয়ার জীবনে এত একটা হায়াত দিয়েছিলাম, এত সময়টুকু তোমাকে বেঁচে রেখেছিলাম দুনিয়ার জীবনে, সময় তুমি ব্যয় করেছো নিজের জন্য, সময়টুকু ব্যয় করেছো তোমার পরিবারের জন্য, সময়টুকু ব্যয় করেছো তোমার আত্মীয় স্বজনদের জন্য, সমাজের জন্য। আমার জন্য কি একটু সময় তুমি বের করতে পারোনি? সেই দিন নিজেরাই চিন্তা করি রবের সামনে দাঁড়িয়ে কি জবাবটুকু দিব আমরা। নিজেদের জ্ঞান দ্বারা, নিজেদের মাইন্ড দ্বারা একটু চিন্তা ভাবনা করে দেখি রবের সামনে দাঁড়িয়ে সেদিন কিভাবে জবাব দিব। রব, যে আমি দুনিয়ার জীবনের জন্য সবকিছু করেছি, দুনিয়ার জন্য সবকিছু করেছি, কিন্তু আখিরাতে বারজাখি জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য আমি কিছুই করতে পারি না, এটাই কি আমরা উত্তর দিব? অতএব নিজেকে নিয়ে নিজে আগে ভাবি, নিজে আমি আপনি কি করতেছি, কোন পথ অবলম্বন করতেছি, কোন পথে চলতেছি, নিজের আগে নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি এই দুনিয়াকে নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মুমিন ব্যক্তি হয়, যারা ঈমানদার ব্যক্তি হবে, ওই ব্যক্তিগুলোকে ধ্বংস করবে দুইটা জিনিস। যারা মুমিন ব্যক্তি হবে তাদেরকে ধ্বংস করবে দুইটা জিনিস। আমরা সকলেই আয়াতটি সম্পর্কে অবগত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে প্রত্যেকটা ব্যক্তিকে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফিল করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বঞ্চিত করে রাখে দুইটা জিনিস। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে তাদেরকে।
এক নম্বরে তিনি বলেছেন তাদের ধন সম্পদ তাদেরকে তার রবের ইবাদত থেকে বঞ্চিত করে রাখবে। যা আমরা উপার্জন করি, এই উপার্জন, এই ধন সম্পদটা আমাদেরকে আমাদের রবের ইবাদত থেকে বঞ্চিত করে রাখবে। দ্বিতীয় নম্বরে তিনি বলেছেন যে তাদের পরিবারবর্গ, তাদের সন্তান সন্ততি যা রয়েছে, এগুলোর কারণে ওই ব্যক্তি তার রব থেকে বঞ্চিত থাকবে, তার রবের ইবাদত থেকে বিরত থাকবে। আর এই দুইটা জিনিস মুমিনদেরকে ঘায়েল করার জন্য যথেষ্ট, অন্য কোনো জিনিস মুমিনদেরকে ঘায়েল করবে না সহজে। আর পুরো পৃথিবীর মানুষের জন্য ঘায়েল করার জন্য কয়েকটি জিনিস কাজ করবে। পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য কয়েকটি জিনিস কাজ করবে। এ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে প্রত্যেকটা মানুষের চাহিদা থাকবে, ধ্বংস করার জন্য যেই চাহিদাগুলো থাকে পৃথিবীর সকল মানুষের জন্য এটা কাজ করবে। এক নম্বর, মানুষের চাহিদা থাকবে নারীর প্রতি। শাহওয়াত মিনান নিসা, নারীদের প্রতি প্রত্যেকটা মানুষের চাহিদা থেকে যাবে। আর এই নারীরাই প্রত্যেকটা মানুষের জীবনকে ধ্বংস করে দিবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন ওয়াল বানিনা ওয়াল কনাতির, এই যে সন্তান সন্ততি যে রয়েছে, পরিবার বর্গ রয়েছে, সমাজ রয়েছে, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য কাজ করবে। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়াল ফিজ্জা, স্বর্ণ এবং রূপ্য যেগুলো থাকবে, এই ধন সম্পদ স্বর্ণ রূপ্যগুলো প্রত্যেকটা মানুষকে ধ্বংস করার জন্য কাজ করবে। তাহলে আমরা জানতে পারলাম যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদেরকে ধ্বংস করবে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে তাদের ধন সম্পদ, দ্বিতীয় নম্বর হচ্ছে তার পরিবারবর্গ, সন্তান সন্তাদি। আর পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিবে তিনটা জিনিস, তার সঙ্গে একটা অ্যাড হবে, সেটা হচ্ছে নারী। নারী মানুষদেরকে ধ্বংস করে দিবে। এই তিনটা জিনিস পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করবে, ধ্বংস করার জন্য তারা কাজ করবে। অতএব আমাদের নিজেদেরকে যদি আমরা নিজেরা টেকেল দিতে না পারি, তাহলে নিজেরাই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিমের বর্ণনা, তিনি বলেন ইয়াকুলু ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তান এভাবেই কথা বলে যে মালি মালি, এইটা আমার ধন সম্পদ, এইটা আমার মাল, এইটা আমার ধন সম্পদ, এটা আমার জিনিস, এটা আমার বাড়ি, ইত্যাদি কথা বলেই থাকে প্রত্যেকটা ব্যক্তি। আমি যদি একটা 10তলা বাড়ি করি, একতলা বাড়ি করেছি, আমরা দাবি করি এইটা আমার ধন সম্পদ, এইটা আমার মাল, এইটা আমার বাড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসাতুন, তিনটা শুধু ধন সম্পদ তোমার থাকবে, ওমা সাওয়া জালিকা, এছাড়া কোনো জিনিস আমাদের কাছে থাকবে না। এক নম্বর তিনি বলেছেন আও আকালা জাবিহাতাহা, যা আমি আপনি ভক্ষণ করি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি অনুরূপ কথাই তিনি বলেছেন। তারা বলেছেন এভাবে যে যা আমি আপনি খেয়ে এটাকে আমরা মল ত্যাগ করি, এইটা আমার ধন সম্পদ। যা আমি আপনি ভক্ষণ করে মল ত্যাগ করি, এইটা আমার ধন সম্পদ। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন আও লাবিসা ফাবলা, যা আমি আপনি পরিধান করি, যে পোশাকগুলো আমি আপনি পরিধান করি, এগুলো আমার ধন সম্পদ। এবং এই পোশাকগুলো যেগুলো আমরা ফেলে দেই, নষ্ট করে ফেলে দেই, এইটা আমার ধন সম্পদ। যেগুলো নষ্ট হয়নি এগুলো নয়। কারণ কি জন্য নয়? যা আমি আপনি পরিধান করি, এই জিনিসটা যদি ভালো থাকে, আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি, আরেকজন ব্যক্তি এগুলোকে ব্যবহার করবে। যার কারণে হাদিসের ব্যাখ্যার মধ্যে নিয়ে আসা হয়েছে যে যা আমি আপনি পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছি, এটা আমার ধন সম্পদ। তৃতীয় নম্বর তিনি বলেছেন আও আতা ফাক্তানা, যা আমি আপনি নিজের জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য আমি আপনি যা দান করে দিয়েছি, এটা আমার ধন সম্পদ। এছাড়া কোনো ধন সম্পদ আমার জন্য অবশিষ্ট থাকবে না। অতএব তিনটা ধন সম্পদ ব্যতীত আমাদের কোনো ধন সম্পদ নেই। যা আমি আপনি চিন্তা করি আমাদের বিবেক দ্বারা, এগুলো আমাদের ধন সম্পদ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই তিনটা জিনিস আমাদের ধন সম্পদ থেকে যাবে, তাছাড়া কোনো ধন সম্পদ আমাদের জীবনের জন্য থাকবে না। অতএব নিজের জন্য নিজেকে নিয়ে বেশি বেশি চিন্তা করুন, নিজে আমি আপনি কি করতেছি আর কোন পথ অবলম্বন করে চলতেছি।
এ প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা তাযুলু কদামা ইয়াউমাল কিয়ামাহ, যে কোনো আদম সন্তান কিয়ামতের ময়দানে তার পাটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবেন না, সামনের দিকে ফেলাতে পারবে না 5টি প্রশ্নের জবাব না দিয়ে। 5টা প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে এভাবে জিজ্ঞাসা করবেন 5টা বিষয়ে, আর এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো আদম সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর তিনি বললেন, মিন ইনদি রাব্বি হাত্তা ইসআল আন খামসিন আন উমরি ফিমা আফনাহু, যে প্রত্যেকটা ব্যক্তির আন উমরি ফিমা আফনাহু, প্রত্যেকটা ব্যক্তির বয়স, যে আমরা সময়টুকু আমরা আমার দুনিয়ার জীবনে বেঁচেছিলাম, এই জীবন সম্পর্কে, এই হায়াত সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে আমি আপনি আমার জীবনটাকে, দুনিয়ার জীবনে বেঁচেছিলাম আর এই সময়টুকুতে কোন কাজে অতিবাহিত করেছি, এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। যে আমি আপনি যে সময়টুকু দুনিয়াতে বেঁচেছিলাম, এই সময়টুকু আমরা কোন পথে লাগিয়েছি, এই সময়টাকে কি ইসলামের জন্য কাজে লাগিয়েছি, ইসলাম বহির্ভূত কাজের জন্য, ইসলাম বিচ্যুতি কাজের জন্য আমরা কাজে লাগিয়েছি, এই জীবন সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, প্রত্যেকটা ব্যক্তির যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমি আপনি যে যৌবনকালটা পেয়েছি এটাকে আমরা কোন পথে কাজে লাগিয়েছি। কারণ যৌবনকাল এমন একটি সময়, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, তিনি ভাবে ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে একজন ব্যক্তির যৌবনকাল সম্পর্কে কেন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকাল সম্পর্কে এজন্যই জিজ্ঞাসা করবেন কারণ যৌবনকাল এমন একটি সময়, যে সময়ে প্রতিটা ব্যক্তির, প্রতিটা যুবকের শক্তি থাকে, সামর্থ্য থাকে, আর ওই সময়ে তার ব্রেনের মধ্যে অন্য দুনিয়াবি চিন্তা কাজ করে, যার কারণে ওই সময় তার রবের ইবাদত করা আর অন্যায় কাজ থেকে বিরত থাকাটা খুবই কঠিন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আর একজন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, দাড়ি চুল সব পেকে গেল, ওই ব্যক্তি এখন উপার্জনের চিন্তা নেই, কারণ তার পরিবারের সন্তান রয়েছে, সে উপার্জন করবে। আর বৃদ্ধ অবস্থায় আমার রবের ইবাদত করা সহজ হয়ে যায়। আর বৃদ্ধ অবস্থায় কোনো কাজ করতে আমরা পারি না, কোনো ইনকাম করতে পারি না, আর ওই সময় যদি আমরা ইবাদতে থাকতে পারি, এটা আমাদের জন্য খুবই সহজ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 2 নম্বর যে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে। অতএব প্রত্যেকটা ব্যক্তিকে এই যৌবনকাল নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে। 3 নম্বর তিনি বলেছেন যে আমি আপনি কোন পথে মাল উপার্জন করেছি, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া ফীমা আনফাকাহু, আর আমি আপনি কোন পথে ওই মালটাকে ব্যয় করেছি, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে 3 এবং 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি আপনি কোন পথ অবলম্বন করে মাল উপার্জন করেছি, আর কোন পথ অবলম্বন করে আমি আপনি মাল ব্যয় করেছি, আর কোন পথে আমরা আমাদের ধন সম্পদ যেটা আমার রব আমাকে দান করেছিল এটাকে আমি ব্যয় করেছি, এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সেদিন কি পারবো রবের সামনে দাঁড়িয়ে, যখন রব জিজ্ঞাসা করেন বান্দা তুমি দুনিয়ার জীবনে তুমি কি করেছো, তোমার হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তোমার যৌবনকালটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, তুমি কোন পথে মাল উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো, এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় সেদিন কি আমি আপনি জবাব দিতে পারবো? সেই দিন যদি জবাব দিতে পারি তবেই মনে করব নিজেকে যে সফলতা অর্জন করতে পেরেছি। আর যদি আমি আপনি সেই দিন জবাবটুকু দিতে না পারি, সেই দিন সফলতা আমরা পেতে পারি না। অতএব প্রত্যেকটা ব্যক্তির জন্য উদাত্ত আহ্বান থাকবে, নিজেকে নিয়ে নিজে আমরা বেশি বেশি চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মাল উপার্জনের জন্য চেষ্টা করে, ধন সম্পদ উপার্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। কিভাবে? তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য,
একজন ব্যক্তি হারাম ইনকাম করতেও ছেড়ে দেয় না। আমি আপনি ওই হারাম ইনকামের সঙ্গে জড়িত হই। কেন জড়িত হই? যেন আমার সন্তান সুখে থাকে, যেন আমার স্ত্রী সুখে থাকে, যেন আমার পরিবার সুখে থাকে। এজন্যই তো আমরা উপার্জনটা করি। যে উপার্জনটুকু আমরা করি এজন্যই করি, যেন পরিবারের ব্যক্তিরা যারা রয়েছে তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এজন্য আমরা করি। তারা যেন ভালো মন্দ খেতে পারে, এজন্যই করি। কিন্তু এই পরিবারের ব্যক্তিগুলো আমার আপনার বিরুদ্ধে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? আমি আপনি যেই পরিবারকে নিয়ে ভাবি, আমি আপনি যেই সন্তানদেরকে নিয়ে চিন্তা করি, এই সন্তানদেরকে আমি আপনি বলতে এভাবে পারি যে আপনি ওই সন্তানকে, ওই স্ত্রীকে, ওই পরিবারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, তোমার থেকে আমি কিছুই চাই না। হে সন্তান, হে স্ত্রী, তোমার থেকে আমি কোনো কিছুই চাই না। শুধু আমার সঙ্গে কবরে গিয়ে একটা রাত অবস্থান করবে। উপরে কোনো খাটিয়া দেওয়া থাকবে না, উপরে কোনো মাসান দেওয়া থাকবে না, কোনো চালান দেওয়া থাকবে না, ফাঁকা থাকবে। আমার সঙ্গে একটা রাত অবস্থান করবে। ওই স্ত্রীরা অস্বীকার করবে, পরিবার বর্গ অস্বীকার করবে, সন্তানরা অস্বীকার করবে, কেউই স্বীকার করবে না আমার আপনার সঙ্গে একটা রাত থাকতে। আর প্রত্যেকটা ব্যক্তি চিনতে পারে যে কোন ব্যক্তিটা আমাদের জন্য আপন হতে পারে। আজকে আমার আপনার ধন সম্পদ রয়েছে, আপনাকে আমার স্ত্রী ভালোবাসে, আমাকে আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে যতদিন আপনার নিকটে ধন সম্পদ থাকবে। আর এই স্ত্রী, আর এই পরিবার বর্গ, এই সমাজ আপনাকে পরিত্যাগ করবে যেই দিন আপনি নিঃস্ব হয়ে যাবেন। যেই দিন আমি আপনি ফকির হয়ে যাব, সেই দিন এই পরিবারগুলো, এই স্ত্রীগুলো, এই সন্তানগুলো আমাদেরকে পরিত্যাগ করবে। এই হচ্ছে দুনিয়ার নিয়ম। অতএব নিজেরা যদি পরিবর্তন করাতে না পারি, তবে আমরা সমাজকে পরিবর্তন করাতে পারবো না। সকলকে নিজেকে আগে পরিবর্তন করাতে হবে। এই ধন সম্পদ যেভাবে আমরা উপার্জন করতেছি, হালাল পন্থায় সকলে আমরা উপার্জন করার চেষ্টা করব। এ প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিমের বর্ণনা, তিনি বলেন, আমি আপনি যে ইনকামটা করি, এই ইনকামের মধ্যে আমাদের হারাম থাকতে পারে। এই হারামটাকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে তার প্রতিদানটা কিরূপ আসতে পারে। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাকা লান তাদা শাইয়্যান লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা আবদালাকাল্লাহু বিহি খায়রুল লাকা মিনহু। যদি কোনো ব্যক্তি তার রবের জন্য, ইন্নাকা লান তাদা শাইয়্যা, যদি কোনো ব্যক্তি তার রবের জন্য কোনো কিছুকে ছাড়তে পারে, কোনো অন্যায়কে ছাড়তে পারে, কোনো পাপকে ছাড়তে পারে, তাহলে আল্লাহ সাল্লাম তিনি বলতেছেন যে তার রব আমাদেরকে কি প্রতিদান দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আগে যে ইনকাম করতো হারাম পন্থায়, যে ব্যক্তি ইনকাম করতো 50,000 টাকা মাসে, ওই ব্যক্তি যদি হারাম পথটাকে ছেড়ে দিয়ে হালাল পথে ইনকাম করতে আসে, আল্লাহ সাল্লাম যদি ওই ব্যক্তি যদি 10,000 টাকা ইনকাম করে, দেখা যাবে ওই 10,000-এর মধ্যে আল্লাহ সুবহানাহু বারাকা দান করবে। তিনি বলতেছেন তার চাইতে আমি উত্তম কিছু তাকে দান করব যদি আমি আপনি আল্লাহর জন্য কোনো হারাম কাজকে ছাড়তে পারি, অন্যায় কর্মকে ছাড়তে পারি, তাহলে আমার রব ওয়াদা করতেছেন আমি তাকে উত্তম কিছু দান করব, কিন্তু নিম্ন কিছু দিব না। অতএব কিভাবে আমাদের জন্য বারাকা হতে পারে 10,000 টাকা? আমি আপনি 50,000 টাকা ইনকাম করি, কিন্তু দেখা যায় পরিবারের অমুক ব্যক্তির অমুক বিপদ ইত্যাদি থেকেই যায়, কিন্তু এই 50,000 টাকা দিয়ে আমাদের সংসার চলে না। কিন্তু দেখা যাবে আমি আপনি 10,000 টাকা ইনকাম করতেছি, এই ইনকামের মধ্যে বারাকা থাকবে, কোনো ব্যক্তির রোগ হবে না, এমন কোনো বড় বড় সমস্যা হবে না, যার কারণে আমাদের ধন সম্পদের বেশি ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন কোনো পন্থা দেখা দিবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি ওয়াদা করেছেন যে তার চাইতে আমি উত্তম কিছু দান করব। অতএব আমরা উত্তম কিছুই পাবো যদি আমরা অন্যায়টাকে ছাড়তে পারি। অতএব আমরা সকলেই চেষ্টা করব অন্যায় যত কর্ম রয়েছে এগুলো থেকে বিরত থাকার। যত ৫ম নম্বরে আসলাম তিনি বলেছেন যে ৫ম নম্বরে প্রত্যেকটা আদম সন্তানকে যেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তিনি বলেছেন যে আমি আপনি দুনিয়ার জীবনে যতটুকু সময় পেয়েছিলাম, এই সময়টুকু তো যে জ্ঞান অর্জন করেছি,
এই অনুযায়ী আমল করেছি কিনা। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আমি যেই সময়টুকু দুনিয়ার জীবনে পেয়েছিলাম, পাওয়ার পরে এই সময়টাতে যা আমি জ্ঞান অর্জন করেছিলাম, এই অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে পেরেছি কিনা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ প্রত্যেকটা ব্যক্তি তার জীবন দশায় যদি একটা বছর জ্ঞানবান অবস্থায়, বিবেকবান অবস্থায় যদি কোনো ব্যক্তি একটা বছর অতিবাহিত করে, তাহলে ওই ব্যক্তি মোটামুটি 52টি সপ্তাহ সে অতিবাহিত করলো। আর ইমাম সাহেব খুতবাতে বসে মিম্বারে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্যক্তিকে উদ্দেশ্য করে একটা একটা করে যদি উপদেশ দেয়, বা সপ্তাহে যদি একটা উপদেশ দেয়, এই একটা উপদেশ বছরে আমরা 52টা উপদেশ গ্রহণ করি, কিন্তু আমাদের জীবন থেকে বছরের পর বছর পার হয়ে যায়, জ্ঞানের পর জ্ঞান অর্জন করে থাকি, কিন্তু আমাদের নিজেদের জীবনে একটা বিধানকে বাস্তবায়ন করতে পারি না। একটা জ্ঞান অর্জন করেছি কিন্তু বাস্তবায়ন করতে আমরা পারি না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি আপনি জ্ঞান অর্জন করেছি। অতএব প্রত্যেকটা ব্যক্তিকেই চিন্তা ভাবনা করে কাজ করা প্রয়োজন আমাদের হবে, এটা আমি মনে করি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এই যে ধন সম্পদ নিয়ে আমরা চিন্তা করি, আল্লাহ বলেছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই ধন সম্পদ গুলা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ ওয়ালা বানুন, কিন্তু কোন জিনিসটা আমার আপনার জীবনের জন্য কাজে আসবে? ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির জন্য কাজে আসবে কোন জিনিসটা? আমাদের এই ধন সম্পদ, আমাদের পরিবারবর্গ, আমাদের সন্তান সন্ততি আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু এছাড়া কাজে আসবে কোন জিনিস? ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি এই বার্জাকি জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য একটা বিশুদ্ধ অন্তর নিয়ে যে ব্যক্তি আসতে পারবে, সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। আমি আপনি যদি বিশুদ্ধ একটা অন্তর নিয়ে আমার রবের সামনে দাঁড়াতে পারি, তবে আমরা সফলতা অর্জন করতে পারবো। এ প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে অবশ্যই আফলাহ, ফালাহ, সে নাজাত পেয়ে গেছে, সফলতা অর্জন করে ফেলেছে কোন ব্যক্তি? যে ব্যক্তি তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। মান তাযাক্কা, যাক্কা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিশুদ্ধকরণ। যে ব্যক্তি তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফলতা অর্জন করে ফেলেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার অন্তরটাকে কুলুষিত করেছে, যে ব্যক্তি তার অন্তরটাকে নষ্ট করে ফেলেছে, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে মরিচা ফেলে দিয়েছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। অতএব নিজেরা যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করাতে না পারি, তাহলে আমরা কখনোই আমাদের পরিবারগুলোকে পরিবর্তন করাতে, পরিশোধন করতে আমরা পারবো না। অতএব আমরা সকলেই চেষ্টা করব নিজেকে আগে পরিবর্তন করা। এ প্রসঙ্গে বলতে গিয়ে যে অন্তরটা, প্রত্যেকটা মানুষের অন্তরকে কালো করে দেয় কয়েকটা জিনিস। তার মধ্য থেকে একটা বই পাবেন, উংস বিজিক্রিল্লাহ, একটা আরবি কিতাব রয়েছে উংস বিজিক্রিল্লাহ। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন কয়েকটা বিষয়, তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে আমি দুইটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিয়েছি, যে প্রত্যেকটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস কাজ করে। এক নম্বর হচ্ছে পাপ। যে তার দুনিয়ার জীবনে যত বেশি পাপ করবে, সে ব্যক্তির অন্তরটা তত বেশি নষ্ট হয়ে যাবে। আমি আপনি আমার দুনিয়ার জীবনে যত বেশি অন্যায়ের সঙ্গে জড়িত হব, যত বেশি খারাপ কাজের সঙ্গে জড়িত হব, তত আমাদের অন্তরটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অহংকার। যে আমার আপনার ধন সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দান করেছেন, তাই বলে আমি আপনি অহংকার করব। আমাকে আপনাকে তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন, তাই নিয়ে আমি গর্ব করব, অহংকার করব। এটা যদি আমি আপনি করে থাকি, তাহলে আমাদেরকে ধ্বংসের জন্য এই দুইটা জিনিস বেশি আমাদের কাজ করবে। এক নম্বর হচ্ছে বেশি পাপ, দ্বিতীয় নম্বর হচ্ছে অহংকার। এই দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনকে ধ্বংস করার জন্য কাজ করবে।
আর এই অন্তরগুলোকে শুদ্ধ করার জন্য আমি যেটা মনে করি, 1 নম্বর কাজ হচ্ছে, এ প্রসঙ্গে যদি আমরা বলতে পারি, রিমাইন্ডার একটা বই পাবেন, রিমাইন্ডার, ইংলিশ বই রয়েছে। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটা মানুষের জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাই, তাহলে 1 নম্বর কাজ করতে হবে, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। যদি আমরা বেশি বেশি আমার রবের ইবাদত করতে পারি, জিকির করতে পারি, তবে ওই অন্তর কখনো কুলসিত হবে না, ওই অন্তর কখনো নষ্ট হবে না, ওই অন্তর দ্বারা ওই ব্যক্তি কখনো অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারবে না, যে ব্যক্তি তার রবকে বেশি বেশি স্মরণ করবে। 2 নম্বর হচ্ছে, আমার রবকে স্মরণ করার পরে আমার রবের ইবাদত করতে হবে। আমাদের রবের ইবাদত করতে হবে। রবকে স্মরণ করলাম, আর আমরা যদি আমাদের রবের ইবাদত করতে পারি, এই 2টা কাজ যদি আমরা আমাদের জীবনে করতে পারি, তবে আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। অতএব আমরা সকলেই চেষ্টা করব নিজের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে ইসলামের আলোয় আলোকিত হয়ে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। এই তৌফিক আমরা আল্লাহর নিকটে চাই, রব আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় শেষের দিকে, অতএব আপনাদের সকলের নিকট উদাত্ত আহ্বান থাকবে এটাই, যে আজকে আমরা সকলেই সমাজকে পরিবর্তন করতে চাই, দেশকে পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি না। নিজেদেরকে আমরা পরিবর্তন করে ফেলি। দেখা যাবে যদি নিজে পরিবর্তন হতে পারি, আমরা আমাদের সন্তানগুলোকে পরিবর্তন করাতে পারবো। নিজে সালাত আদায় করি, আমার সন্তানকে আমি আদেশ করতে পারবো। আর যদি নিজে অন্যায়ের সঙ্গে জড়িত থাকি, নিজে যদি অন্যায় কর্ম করি, নিজে পাপের সঙ্গে জড়িত হই, আর পরিবারকে বলি যে তোমরা পাপ করো না, সন্তানদেরকে বলি যে তোমরা অন্যায় করো না, এই কথা যদি আমরা বলি, সন্তানও আপনাকে আমাকে এভাবেই বলবে, বাবা তুমি তো এটা করো, আমি ওইটাই করব। অতএব আগে নিজেদেরকে আমরা নিজেরা পরিবর্তন করি, তবে আমাদের সন্তানগুলো পরিবর্তন হবে। আর সন্তানগুলো যদি পরিবর্তন হয়, তবে আমার পরিবারগুলো পরিবর্তন হবে। আর পরিবারগুলো যদি পরিবর্তন হয়ে যায়, দেখা যাবে আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। সমাজ যদি আমরা পরিবর্তন করতে পারি, তবে রাষ্ট্র পর্যায় পর্যন্ত আমরা ইসলাম নিয়ে যেতে পারবো। আর যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, রাষ্ট্র পর্যায় পর্যন্ত আমরা কখনো ইসলাম নিয়ে যেতে পারবো না। অতএব সকলের নিকটে উদাত্ত আহ্বান থাকবে, আমরা নিজের আগে নিজেদেরকে পরিবর্তন করি। নিজেরা আমরা কি অন্যায় করতেছি নাকি ভালো কাজ করতেছি, নিজেরা আমরা জাস্টিফাই করি। আর আগে প্রথমে একটা আয়াত বলেছিলাম যে কুল্লু ইয়ামাল আলা শাকিলাতি ফারাব্বুকুম আলাম, যে প্রত্যেকটা ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে, আর ওই ব্যক্তি জানে যে মৃত্যুর পরে আমার অবস্থানটা কোথায় হবে। প্রত্যেকটা ব্যক্তি আমরা অবগত রয়েছি যে দুনিয়ার জীবনে যে কর্মটা করতেছে, এই কর্মের প্রতিফলটা আমরা কি পাবো। একটা ব্যক্তি কাজ করে তার পারিশ্রমিক নেওয়ার জন্য, একটা ব্যক্তি জমিতে ফসল লাগায় সেখান থেকে ফল উৎপাদনের জন্য, শস্য উৎপাদনের জন্য, কিন্তু আমরা জানি সেই ফল উৎপাদনটা আমরা কিভাবে করতেছি, কেমন পরিচর্যা করতেছি, এর উপর ভিত্তি করবে কেমন ফল আমরা পাবো। যদি আমরা জানি, অনুরূপ ভাবে আমরাও আমাদের জীবনে যেই কাজটাই করতেছি, যেই কর্মটাই করতেছি, এটা আমি আপনি ভালো করতেছি না খারাপ করতেছি, নিজের অবগত রয়েছি। আর এই অবগত থেকেই আর আমাদের প্রতিফলটাও আমাদের রব আমাদেরকে কি দিবেন এই সম্পর্কে আমরা নিজেরাই জানি। যদি আমাদের রব আমাদের প্রতি দয়া করবেন সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আমরা নিজেরা অবগত রয়েছি। অতএব সকলে আমরা নিজেদেরকে নিজেরা আমরা চিন্তা ভাবনা করব এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আমরা আমাদের রবের নিকটে দোয়া করি, রব আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আপনি সুস্থ দান করুন, সুস্থ দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই বলতে পারি আজবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এবং আমরা তাদের জন্য দোয়া করি যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আজকের এই দিনে হয়তো এই জুম্মার দিনেই এই সময়টুকুতেই এই রমজান পরবর্তী সময়টাতে অনেক ব্যক্তি আমাদের সামনে ছিল, আমাদের মাঝে ছিল, তারা আজকে বিদায় গ্রহণ করেছেন। হয়তো এই সময়টা সামনে আসতে আসতে আরো অনেকে আমরা বিদায় গ্রহণ করবো, আমরা জানি না। আমরা শুধু তাদের জন্য দোয়া করি, রব আপনি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে আপনি জান্নাত নসিব করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা আমাদের পরিবারবর্গের সকলের জন্য দোয়া করি, রব আমাদেরকে দুনিয়ার জীবনে যত অন্যায় রয়েছে এই অন্যায়গুলো থেকে বেঁচে থেকে ইসলামের জন্য আপনি আমাদের সকলকে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এই দাওয়া এবং কথা রেখেই আমার বলা বক্তব্য এখানে শেষ করতেছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।